কাকলি ঘোষ দস্তিদার তার পিএ বাপিকে দিয়ে কাটমানির পয়সা তোলেন। রাজভবনের গেটে আমার বাবা তুলেছিল। নাক বেটাকে দিয়ে একটা চিঠি করেছিলেন যে তার এমপির নাকি মানহানি হয়েছে। মান থাকলে তো মানহানি হবে। সব তালাচাবি বন্ধ হয়ে গেছে, আপনি নিশ্চিন্ত থাকুন। এদেরকে কোথায় পুড়তে হয় আমি জানি। নিশ্চিন্তে থাকুন, চৌকিদারের কাজ করব। 30টা পদ্ম ফুটলেই এবছরেই হীরক রানী বাই বাই। কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে এবারে বিস্ফোরক অভিযোগ করলেন একজন নেতা। তিনি বলছেন যে শাসক দলের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার নাকি তার পিএকে কাটমানির পয়সা তোলেন তাকে দিয়ে। কি বিস্ফোরক অভিযোগ একবার শুধু ভাবুন। আর এই অভিযোগের প্রসঙ্গ ধরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে সত্যি সত্যি কি কাকলি ঘোষ দস্তিদার তার পিএকে দিয়ে পয়সা তোলেন। 1 জুন বারাসাত লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। আর এই কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে বিধাননগরের পুর নিগমের 21 নম্বর ওয়ার্ডের নির্বাচনী সভা। সহমঞ্চ থেকেই বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে সরাসরি পয়সা তোলার অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সোমবার সন্ধ্যায় বক্তব্য রাখতে উঠে শুভেন্দু অধিকারী দাবি করেন যে একটা চিঠি পাঠিয়েছিল কাকলি ঘোষ দস্তিদার কাটমানি তার পিএ বাপিকে দিয়ে পয়সা তোলে। আমি এমপির সম্পর্কে তথ্য দিয়ে বলেছিলাম রাজভবনের গেটে আমার বাবা তুলেছিল। নাক বেটাকে দিয়ে একটা চিঠি করেছিলেন যে তার এমপির নাকি মানহানি হয়েছে। মান থাকলে তো মানহানি হবে। সব তালাচাবি বন্ধ হয়ে গেছে, আপনি নিশ্চিন্তে থাকুন। এদেরকে কোথায় পুড়তে হয় আমি জানি। কি বলছেন শুভেন্দু শোনাবো। কাটমানি কাকলি ঘোষ দস্তিদার বাপিকে দিয়ে পয়সা তুলে ওর পিএ। আমি বলেছিলাম তথ্য দিয়ে এমপির সম্পর্কে। আমার বাপ তুলেছিল রাজভবনের গেটে, সরাসরি বাপ তুলেছিল। আমাকে এই নাক বেটাকে দিয়ে ওনাকে ওকালতি করে এ একটা চিঠি করেছিল যে আমার এমপির নাকি মানহানি হয়ে গেছে। মান থাকলে তো মানহানি হবে। মানহানি হয়ে গেছে। আমি এর উত্তরে আমার লয়ার বলল যে কাকলি ঘোষ দস্তিদার বাপ তুলেছে আমার, আগে তার উত্তর দিক, তারপরে এর উত্তর আমি দেব। তারপরে সব তালাচাবি লাগানো হয়ে গেছে, বন্ধ। আপনি নিশ্চিন্ত থাকুন, এদেরকে কোথায় পুড়তে হয় আমি ভালো করে জানি। আপনারা সবাই জোট বেঁধে ভোট দেবেন তো? সব বুথে এজেন্ট বসবে, নিশ্চিন্ত থাকুন, চৌকিদারের কাজ করব। আপনাদের উপরে কি বলছে, লক্ষ্মী ভান্ডার বন্ধ করবে, বলবে 3000 টাকা দিবে বিজেপি এলে, অন্নপূর্ণা ভান্ডার বলবেন 450 টাকার গ্যাস দেবে বিজেপি রাজ্যে ক্ষমতা এলে। টাটাকে পা ধরে বাংলায় নিয়ে আসবে বিজেপি, শিল্প হবে। বিজেপি কাটমানি বন্ধ করবে, সিন্ডিকেট রাজ বন্ধ করবে। আর বিজেপি এলে দুর্গাপূজার বিসর্জন বন্ধ হবে না। বিজেপি এলে স্কুলে সরস্বতী পূজা বন্ধ হবে না। বিজেপি এলে সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি রক্ষা হবে। তাই বিজেপিকে আপনাদের সবাই মিলে আনতে হবে। 30টা পদ্ম ফুটলেই এবছরই হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই। অন্যদিকে শনিবার জঙ্গলমহলের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করলেন শুভেন্দু অধিকারী। আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যকে হাতিয়ার করে একাধিক আক্রমণ করলেন তিনি বলেন যে মুখ্যমন্ত্রী আমাদের অগ্নিমিত্রা পালকে আক্রমণ করে বলছে যে উনি নাকি বাইরের জুন মালিয়াকি 7 পার্টিতে জন্মগ্রহণ করেছেন। কি ভাষার ছটা! কালকে ঝাড়গ্রামে বলছে যে এ কেন ডাক্তারি ছেড়ে দিল, আমি জানলে আটকে দিতাম। ফেরেববাজ মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আটকে দিয়েছিলেন। ডক্টর প্রণোদ টুডুর পদত্যাগপত্র আপনি আটকে দিয়েছিলেন। হাইকোর্ট কান মুলে পদত্যাগ রিসিভ করতে বাধ্য করেছে। বলছে আমার একটা ডাক্তার কমে গেল, কি দুঃখ। মা বেটা হেলিকপ্টার ছাড়া বেড়ায় না, দাসপুরে গিয়ে জুতোয় সেফটি পিন লাগাচ্ছে। একদিন একটা সভাতে 1 কোটি টাকা শুধু পুলিশে খরচা হয়। সাপ ধরা, জল দেওয়া, ফুল আটকানোর জন্য পুলিশ। কি বলছেন শুভেন্দু শোনাবো। মুখ্যমন্ত্রী আমাদের অগ্নিমিত্রা পালকে আক্রমণ করছে, বলছে এখানে আসবেন কেন উনি নাকি বহিরাগত।
আর জুন মালিয়া কি সাতপাটিতে জন্মগ্রহণ করেছেন? কি ভাষার ছোটা এই মুখ্যমন্ত্রীর। কালকে ঝাড়গ্রামের গজাশিমুলে বলছে ডাক্তার কেন চাকরি ছেড়ে দিল, আমি চাইলে আটকে দিতাম এনওসি। আরে আপনি দেননি, ওর পদত্যাগ আপনি রিসিভ করেননি। ফেরেববাজ মিথ্যাবাদী মমতা ব্যানার্জি, আপনি আটকে দিয়েছিলেন। অনারেবল জাস্টিস রাজা শেখর মান্তার বেঞ্চে ডাক্তার প্রণোদ টুডু আবেদন করেছিল, হাইকোর্ট কান মুলে পদত্যাগ বাধ্য করিয়েছে রিসিভ করতে। বলছে আমার একটা ডাক্তার কমে গেল। আহা, কি দুঃখ। কালকে আকাশ রানীর হেলিকপ্টার ছাড়া বেড়ায় না, মা বেটা হেলিকপ্টার ছাড়া বেড়ায় না। দাসপুরে গিয়ে জুতায় সেফটি পিন লাগাচ্ছে। একদিন একটা সভাতে 1 কোটি টাকার বেশি শুধু পুলিশের খরচ হয়। কি কি থাকে? ষাঁড় ধরা পুলিশ, কুকুর ধরা পুলিশ, সাপ ধরা পুলিশ, জল টেস্ট করা পুলিশ, চা বানানো পুলিশ, জুতা বোয়া পুলিশ, জামা কাপড়ের ব্যাগ বোয়া পুলিশ, কেউ যদি ফুল ছুঁড়ে ফুল আটকানোর জন্য পুলিশ, গায়ে যেন ফুল না পড়ে। কত ধরনের পুলিশ, গর্ত খোলা টেস্ট করা পুলিশ, খুঁটি টেস্ট করার পুলিশ, মঞ্চ টেস্ট করার পুলিশ, মাইক টেস্ট করার পুলিশ, ছাদ টেস্ট করার পুলিশ, কত রকমের পুলিশ লাগে। লোক পানীয় জল পায় না, উনার মা বেটা এলে ট্যাঙ্কে করে জল ছড়ানো হয় যাতে নাকে ধুলো না ঢোকে। আগে পড়তো অজন্তা চটি 11-র আগে, এখন পরে অ্যাডিডাসের চটি। আমি বলে ফেলেছিলাম লেবেল তুলে চটি, ওই জন্য কাল সেফটি পিন লাগাচ্ছে। সেফটি পিন তো আপনার পায়ে ফুটেছে নন্দীগ্রামে 21 সালে 1906। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।